হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে দিই। এখন পুরোপুরি এটা মাইক ছাড়া ভিডিও হচ্ছে। মাইক সেটআপ টেটআপ সব কিছু ছাড়া। তার কারণ হচ্ছে যে আপনারা হয়তো আমাকে যারা ফলো করেন আপনারা জানেন হয়তো যে আমার সেকেন্ড আরেকটা ব্লগের চ্যানেল রয়েছে, যেখানে পুরো মন্দিরের এবং মার্কেটের ভিডিও আমি আপলোড করি। তো আমাকে ব্লগে বেরোতে হবে, তো একটু পাচ্ছি না, একটু ম্যানেজ করে নিন। কালকে আমি একটি আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, যে আপডেটটি হচ্ছে যে 2025 ফিল্মফেয়ার যে অ্যাওয়ার্ডটা, যেখানে মিঠুন চক্রবর্তীর ছবিগুলো নমিনেশন পেয়েছে, কিন্তু সেগুলো কিসে কিসে নমিনেশন পেয়েছে সেগুলো আমি জানাইনি। এবং আজকে আর একটা বিষয়ে সেটা কথা বলবো, সেইটা হচ্ছে যে দেখুন, ভালো লাগে সেটা একটা সময় যে আগের বছর একটা অ্যাকশান মুভি এবং একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি, দুটো মুভি কিন্তু মুক্তি পেয়েছিল, মানে দেবের খাদান এবং হচ্ছে মিঠুনদার হচ্ছে যে সন্তান। দুটো সিনেমায় কিন্তু ধামাকা লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশন এনেছে, ধামাকা লেভেলে। কেউ কাউকে আমি কম দেখুন, খাদানের মতন বক্স অফিস এনেছে, খাদানের যেরকম বাজেট বেশি খাদানের মতন এনেছে দেবদার। এবং সন্তানের বাজেট কম, কিন্তু সন্তানও কিন্তু যে একদম ফ্লপ হয়ে গেছে বা শুধু হিট হয়েছে তা না, সুপার হিট হয়েছে, ব্যাপক লেভেলে বক্স অফিস কালেকশন এনেছে। তো সেই জন্য এই যে 2025 যে নমিনেশনটা যেটা হয়েছে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে, সেখানে বেস্ট অ্যাক্টার আরও বহুরূপী টরূপী রয়েছে। আমি দুটো সিনেমা নিয়ে কথা বলছি। একটাতেও পেয়েছে হচ্ছে যে দেবের খাদান বেস্ট অ্যাক্টার, এবং আর একটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী। ভেবে দেখুন, দুজনেই কিন্তু আমার প্রিয়, দুজনেই আমার প্রিয়। আমি বিশাল আনন্দ পেয়েছি এই যে নমিনেশনগুলো পাচ্ছে বলে। এবং অ্যাওয়ার্ড তো কেউ না কেউ তো ভাই অ্যাওয়ার্ড তো পাবেই, তাই না? খেলার মাঠ অবধি যখন পৌঁছে গেছে, জিতবে তো একজনই, কিন্তু মাঠ অবধি পৌঁছাতে পারে কজন, তাই না? তো এরা মাঠ অবধি পৌঁছাতে পেরেছে। নেক্সট আর একটা যে নমিনেশন পেয়েছে সেইটা হচ্ছে যে বেস্ট ফিল্ম। ভেবে দেখুন, 2024 সালের শেষের দিকে, 2024 সালে আপনার হচ্ছে যে বহুরূপী মুক্তি পেয়েছিল, চালচিত্র মুক্তি পেয়েছিল, সেগুলোও পেয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খাদান মানে দেবদার খাদান এবং হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর সন্তান, এই সিনেমাগুলোও কিন্তু বেস্ট ফিল্ম কিন্তু এতে নমিনেশন পেয়েছে। তো এই জিনিসগুলো দেখে সত্যি কথা বলতে খুবই 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 প্রচুর ভালো লাগে যে ইয়েস, বাংলা সিনেমা আস্তে আস্তে কতটা এগোচ্ছে। আপনারা কতটা আনন্দিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেবদার ফ্যান হলে, দেবিয়ান হলে বা বাংলা সিনেমার ফ্যান হলে অবশ্যই কমেন্ট করবেন। মিঠুন চক্রবর্তীর ফ্যান হলে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কতটা এক্সাইটেড বা আপনারা কতটা আনন্দিত। তো আজকের মতন টাটা বাই বাই। হয়তো আজকে ভিডিওটা হয়তো চ্যানেলে কম আসতে পারে, কিছু শিডিউল করা আছে সেগুলো আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। ও এক মিনিট, চ্যানেলে যারা নতুন আছেন বা আমাকে ফার্স্ট টাইম দেখছেন, এই রকম ধামাকাদার আপডেট পাওয়ার জন্য, সব রকম আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব প্রথমে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা বাই বাই।